হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা এ নিয়ে থাকবে, কারণ আজকে আমি যাব রাজার জমিদার বাড়ি। ওখানে গিয়ে আমি কি কি করব না করব সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি আছি বীরুত্তম সেনানিবাসের সামনে এবং আমার সাথে রয়েছে আমার আন্টি। আন্টিকে নিয়ে আমি এখানে বসে আছি বীরুত্তম সেনানিবাসের সামনে। অনেক ভালো লাগতেছে। সকালে পরিবেশটা অনেক ভালো এবং চারিদিকে একটু ভিডিও করে নিতেছি এবং রাস্তাঘাটের অনেক যানবাহনও রয়েছে, যা দেখে খুবই ভালো লাগতেছে আমার। এরপর রিক্সা করে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক ভালো লাগতেছে সকালের রংপুরে রিক্সায় চড়ার মজাটাই আলাদা এবং আবহাওয়া ঠান্ডা, খুব ভালো লাগতেছে দেখে এবং চারিদিকের পরিবেশ অনেক ঠান্ডা। রিক্সায় চড়ে যাইতেছে, অনেক ভালো লাগছে, অনেক ফিলিংস, মজাও লাগতেছে। শহরে যদি আপনারা কখনো রিক্সায় চড়ে যদি না ঘুরেন তাহলে শহরের কোনো ফিলিংসে আপনারা পাবেন না। এরপর চলে আসলাম লালবাগে। লালবাগের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি একটি ট্রেন আসতেছে। এর জন্য আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, দাঁড়িয়ে ট্রেনে একটু ভিডিও করতেছি। অনেক ভালো লাগতেছে এবং আপনাদেরকে একটু ট্রেনের একটু সিনগুলো আপনাদের একটু দেখিয়ে দেই। লালবাগ থেকে আমার বোনদেরকে নিয়ে আবার একটি রিক্সায় লালবাগ থেকে চলে যাচ্ছি জমিদার বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে নাকি 20 টাকা ভাড়া, তার জন্য একটি রিক্সায় করে যাইতেছি আমরা 5 জন এবং ওখানে গিয়ে কি করব না করবো সবকিছু তোমাদেরকে দেখাবো। এবং আমার বোনরা পিছনে বসে আছে এবং তাদেরকে মোবাইলটা একটু দিলাম, তারা নাকি ভিডিও করবে, এই জন্য মোবাইলটা দিলাম এবং ভিডিও করতেছি। তারাও অনেক খুশি যে ওরাও ফার্স্ট টাইম তারা জমিদার বাড়িতে যাচ্ছে। এরপর চলে আসলাম জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে টিকিট কাটার পর ঢুকে পেলাম ভিতরে এবং বোনের ব্যাগটি আমার হাতে ধরিয়ে দিল এবং বলল এটি নিতে এবং আমি এটি নিলাম। পরে বোনের সাথে একটু মজা করলাম, ব্যাগটি একটু রাস্তায় ফেলে দিয়ে। এরপর দেখেন ব্যাগটি কোথায় আমাকে ধরিয়ে দিল, মনে হইতেছে আমি সাপুরে। এইভাবে এই জন্য ভিডিও করতেছে সে, কিন্তু কিন্তু আমি সাপুরে না। আমি এইভাবে একটু মজা করার জন্য একটু ব্যাগটি ঘাড়ে নিয়ে একটু ভিডিও করলাম এবং জমিদার বাড়ির কাছাকাছি চলে আসলাম দেখতে দেখতে দেখতে। এবং সামনে এই জমিদার বাড়ি। আপনারা যদি এই জমিদার বাড়ি যদি রংপুরে এসে না দেখেন তাহলে এই সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না, কারণ এখানে অনেক পুরনো প্রাচীন জিনিস রাখা হয়েছে এর ভিতরে, যা দেখে আপনারা খুব আনন্দিত হবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। এবং আমার সামনে দেখেন জমিদার বাড়িটি রয়েছে, এখন আমি তার ভিতরে যাব এবং ভিতরে প্রাচীন কি কি আছে সবকিছু আপনাদেরকে একটু দেখার চেষ্টা করব। চলেন ভিতরে যাওয়া যাক। এরপর জমিদার বাড়িতে আমরা ঢুকে পড়লাম। ঢুকে দেখি অনেক সৌন্দর্য এবং জমিদার বাড়ির দেওয়ালগুলো এমন ভাবে রং করা হয়েছে যা ফুটে উঠতেছে চোখের সামনে। মনে হতেছে আদিমকালের কোনো এক জায়গায় আমি আছি। এবং উপরের ছাদটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে, অনেক তক্তা দিয়ে সেভাবে তৈরি করা হয়েছে যা আপনারা না আসলে বুঝতে পারবেন না এর সৌন্দর্য। এবং অনেক ভালো লাগতেছে এবং চারপাশের দিকে দেখতেছি অনেক প্রাচীনতম জিনিস রয়েছে, অনেক ভালো লাগতেছে দেখে। এবং পরে ওখান থেকে দেখার পর পরে আমরা দোতলায় চড়বো। দোতলায় চড়ে দোতলায় নাকি জাদুঘর আছে। আমরা মনে করছি প্রথম একতলায় জাদুঘর আছে, পরে দেখি দোতলায় জাদুঘর আছে। এরপর দোতলার জাদুঘরে যাওয়ার জন্য আমরা প্রথমে সিঁড়ি দিয়ে উঠতেছি উপরে এবং উপরে ওঠার পর আমি একটু ভিডিও করে নিতেছি। নিচের দৃশ্যটি অনেক সুন্দর, ভালো লাগতেছে, অনেক পরিবেশটা অনেক ভালো, সিঁড়িগুলো অনেক পরিষ্কার। মনে হইতেছে আমি ইংরেজদের কোনো শাসনামলের প্রাচীনতম জমিদার বাড়িতে ঢুকতেছি। এরপর ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকার পর অনেক মানুষ, যেখানে অনেক ভিড় হয়েছে, গ্যাঞ্জাম। এরপর পরে দেখি ভিতরে ভিডিও করতে এলাও না, ভিডিও করতে দিল না আমায়, কারণ ওখানে ফোন নিয়ে কোনো ঢোকা নিষেধ। এই জন্য ভিডিওটা আপনাদের কাছে একটু শেয়ার করতে পারলাম না। এরপর চলে যাই একটু বাগানের দিকে। বাগানে একটু ঘুরবো, ঘুরে ঘুরে কি কি বাগানে কি ধরনের গাছপালা আছে আপনাদের কাছে আমি শেয়ার করব। চলেন বাগানের দিকে যাওয়া যাক। এরপর চলে আসলাম বাগানের দিকে। বাগানে হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে
এই বাগানটি নাকি অনেক একর জমির উপর নির্মাণ করা হয়েছে। এরপর আমার সাথে রয়েছে আমার বোন, সেও আমার সাথে হাঁটতেছে, সেও বলতেছে অনেক ভালো লাগতেছে এখানে এসে। সে যদি এখানে না আসতো সে বুঝতে পারতো না যে এই রংপুরের জমিদার বাড়িটি কত সৌন্দর্য। জমিদার এই বাড়িতে একটি ফুলের গাছের সাহায্যে একটি লাভ করানো হয়েছে, সেটি দেখে আমার বোন তাড়াতাড়ি চলে গেল এই লাভের ভিতরে। সে বলল এবং আমাকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য, এবং তাকে আমি কিছু ছবি তুলে দিলাম। সে পোজ দিতেছে, অনেক ভালো লাগতেছে তাকে। এবং তার সাথে আমি অন্য জায়গাও তারপর কয়েকটা আমি তাকে ছবি তুলে দিলাম। এবং চারপাশের সৌন্দর্য অনেক ভালো লাগতেছে, এবং আমি একটু পরে হাঁটাহাঁটি করতেছি, অনেক ভালো লাগতেছে চতুর্দিকে পরিবেশ দেখে। আশা করি আপনারা এখানে এসে আপনাদেরকে অনেক ভালো লাগবে জমিদার বাড়িটি। যদি আপনারা এখানে না আসেন তাহলে এর জমিদার বাড়িটি সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।